নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। দা ডিবেটে এই মুহূর্তে আলোচনার জায়গা একটাই, একদিকে ডাক্তার আর একদিকে সরকার। শর্ত সাপেক্ষে আলোচনায় নারাজ নবান্ন, ফলে হলো না আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নের বৈঠক। নবান্নের বৈঠকের সরাসরি সম্প্রচারের দাবি কি তবে বাধা হয়ে দাঁড়াচ্ছে আলোচনার? রেখে আলোচনা করা যায় না। আমরা চাইছিলাম খোলামেলা আলোচনা হবে। যদি আমরা স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি চাইছি তাহলে আমাদেরকে খোলামেলাই আলোচনা করতে হবে। শর্ততে আপত্তি আছে নবান্নের। জুনিয়র ডাক্তাররা আজ আন্দোলনে কাদম্বিনীর জন্য বিচার চেয়ে দায়িত্বে থাকা কয়েকজন প্রশাসনিক কর্তার অপসারণের দাবিতে মঙ্গলবারই তাদের নবান্নের বৈঠকে ডেকেছিলেন স্বাস্থ্য সচিব। যার অপসারণের দাবি তিনি কেন ডাকছেন প্রশ্ন তুলে বৈঠক এড়িয়েছিলেন আন্দোলনকারীরা। সারা রাত রাস্তায় ছিলেন অবস্থান বিক্ষোভে। ভোর রাতে মুখ্যমন্ত্রীর দপ্তরে মেল বার্তা আন্দোলনকারীদের, খোলা আছে আলোচনার পথ, কিন্তু মানতে হবে কিছু শর্ত। প্রথমত, অন্তত 30 জনের প্রতিনিধি দল থাকবে বৈঠকে। দ্বিতীয়ত, স্বচ্ছতা বজায় রাখতে করতে হবে নবান্নের বৈঠকের সরাসরি সম্প্রচার। তৃতীয়ত, আন্দোলনকারীদের দাবিগুলোর উপরেই বৈঠকে আলোচনা হবে। চতুর্থত, নবান্নের বৈঠকে থাকতে হবে মুখ্যমন্ত্রীকে। এসব শর্তেই আপত্তি সরকারের। নবান্নের সভাঘরে অনেক সভা হয় অনেক লোককে নিয়ে, তাহলে 30 জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বাধা কোথায়? মঙ্গলবার মুখ্যমন্ত্রী নাকি অপেক্ষা করেছিলেন আন্দোলনরত ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের জন্য। তাহলে এবারের বৈঠকেও মুখ্যমন্ত্রীর থাকাটাই স্বাভাবিক। দাবিগুলি নিয়ে আলোচনা করতেই বৈঠক ডাকা, তাহলে শর্তে কেন আপত্তি নবান্নের? আপত্তি কি বৈঠকের সরাসরি সম্প্রচারের দাবিতে? নবান্নের সভাঘরে হওয়া বিভিন্ন সভার সরাসরি সম্প্রচার করাও হয়, তাহলে এই বৈঠকের সরাসরি সম্প্রচারে কেন আপত্তি নবান্নের? উঠছে প্রশ্নগুলো। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সরাসরি সম্প্রচার হওয়া সেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব দেখে দিয়েছিলেন চিকিৎসা পরিষেবা ব্যাহত করে চলা জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে। ইতিমধ্যে 7 লক্ষ লোক যারা, আমি নারায়ণকে একটা রিপোর্ট দিতে বলবো, হেলথ সেক্রেটারি, আমি দেওয়ার থেকে তার দেওয়া বেটার। ম্যাডাম, ইতিমধ্যে যে চলছে আমাদের আউটডোর পেশেন্টে প্রায় 7 লাখ পেশেন্ট পরিষেবা যাদের পাওয়ার কথা তারা পেতে পারেনি। ইনডোর অ্যাডমিশন আমাদের প্রায় 70,000 রোগীকে আমরা দিতে পারিনি। মানে 7,000-এর বেশি সার্জারি, যেটা প্ল্যান্ড সার্জারি ছিল, সেগুলোকে ডিফার করতে হয়েছে। 1,500-এর বেশি মানুষকে যেটা কার্ডিওলজিতে আমাদের ক্যাথ ল্যাবগুলোতে ট্রিটমেন্ট হয় সেটা দিতে পারেনি। এই ছাড়া ম্যাডাম আমাদের বেশ কয়েকটা ডেথও হয়েছে, যেটা আমরা কয়েকটা মিডিয়া রিপোর্ট থেকে আর বিভিন্ন সোর্স থেকে পেয়েছি। প্রায় 21, 22, 23টি আমরা ডেথ রিপোর্ট অলরেডি পর্যন্ত 23টি আমরা তোমার ধরো হসপিটালে এসছে কিন্তু ফিরে গিয়ে ট্রিটমেন্ট পায়নি, বাড়িতে মারা গেছে। সেই কেসগুলো বুথ লেভেল থেকে খোঁজ নাও। ইয়েস ম্যাডাম। যে দাবিগুলো আমাদের করা হয়েছে, যে এত মৃত্যু হয়েছে, সে ফ্যাক্টগুলো কোথা থেকে পাওয়া হয়েছে প্রথমত। সেকেন্ড, টোটাল 7,500 কি তার চেয়ে কম জুনিয়র ডাক্তার আছে। আর ওয়েস্ট বেঙ্গল, ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল টোটাল 93,000 মেডিকেল প্র্যাকটিশনার্স আছে। যদি বলা হয় হেলথ কেয়ার সিস্টেমটা শুধু 7,500 জুনিয়র ডাক্তারের উপর ডিপেন্ড করছে, আমাদের সিনিয়র ডাক্তাররা যারা দিন রাত খেটে যা কাজ করছে তাদের জন্য অপমানজনক। স্বাস্থ্য সচিবের রিপোর্টকে হাতিয়ার করে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী তুলেছিলেন মারাত্মক অভিযোগ। আজকে তুমি যে আমাকে রিপোর্ট দিয়েছো, তার থেকে আমি জানতে পারছি অনেকে এখানে কাজ করছে না কিন্তু প্রাইভেট হসপিটালে গিয়ে কাজ করছে। ইজ ইট নট এ ফ্যাক্ট? ইয়েস ম্যাডাম, এটা ফ্যাক্ট আছে। আমরা
ব্যবস্থাগুলো নিচ্ছি ম্যাডাম। আমরা অলরেডি নামগুলো আইডেন্টিফাই করেছি। কারণ গতদিন উনি যখন সুপ্রিম কোর্ট হিয়ারিং এর পরে স্টেটমেন্ট রাখলেন তখন আমরা দেখলাম যে কিভাবে মানে পেশেন্ট মৃত্যুর সঙ্গে আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে। এর আগের বছরের যদি আমরা স্ট্যাটিস্টিক্সগুলো দেখি, এই সমসাময়িককালীন মানে 100-র বেশিও পেশেন্ট মারা গেছে, তখন তো কোনো ডাক্তাররা আন্দোলনে ছিল না। তো তাহলে তিনি এই স্টেটমেন্টটা দিচ্ছেন। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরাতে নবান্নের বৈঠকে যে সেই প্রশ্নগুলো ফের উঠবে তা স্পষ্ট। অস্বস্তিতে পড়তে হতো সরকারকে। তবে কি বৈঠকের সরাসরি সম্প্রচারের দাবি বন্ধ করে দিল আলোচনার পথ? কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন এই দুটো একসাথে চলে না, এটা সাইমালটেনিয়াসলি চলতে পারে না, অর্থাৎ খোলা মন নেই। সরাসরি সম্প্রচার হওয়া নবান্নের বিভিন্ন বৈঠক থেকে মুখ্যমন্ত্রী তুলে ধরেন উন্নয়নের বার্তা, রীতিমতো ধমকান তার মন্ত্রী শান্তিদের। গোটা রাজ্য দেখে তা। জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের সরাসরি সম্প্রচার কি একেবারে প্রকাশ্যে এনে দিত রাজ্যের স্বাস্থ্যের হালটা? পুলিশের ভূমিকা নিয়ে অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হতো মুখ্যমন্ত্রীকে। তাই কি ভয় থেকেই কি খোলা মন না থাকা অজুহাত সরকারের? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ। দফা যেমন 5, দাবি যেমন 5, অর্থাৎ 5 দফা দাবিকে সামনে রেখে এখনো যখন আন্দোলন অব্যাহত চলছে তখন প্রশ্নও এক নয় একাধিক। কিন্তু ডাক্তার সরকারের এই অব্যাহত থাকা স্নায়ুযুদ্ধ। স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার টানা আন্দোলনে তারা। মেইল পাল্টা মেইল, দাবি পাল্টা দাবি। ঠিক কি স্লোগান উঠছে স্বাস্থ্য ভবন চত্বর থেকে শোনাবো। আলোচনা, তর্ক বিতর্ক সমস্ত কিছুই পর্যায়ক্রমে আসবে, কিন্তু তার আগে স্বাস্থ্য ভবন চত্বরের এই মুহূর্তের ছবিটা আরো একবার সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করব। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, মুখ্যমন্ত্রী একাধিক সময়ে বলেছেন বা বারংবার তাকেও আমরা বলতে শুনেছি, আন্দোলনের পথ তিনি হেঁটেই বিরোধী দলনেত্রী থেকে আজ শাসক নেত্রী হয়েছেন। তারপর দাঁড়িয়ে আজ এখনো পর্যন্ত ডাক্তারদের সঙ্গে খোলা মনের বৈঠকের দাবি উঠছে, কিন্তু সেই দাবি, সেই মেল পাল্টা, অর্থাৎ একতরফা দিচ্ছে আর একতরফা আবার ফেরত দিচ্ছে। কিন্তু সুরাহা কি মিলছে এই মুহূর্তে স্বাস্থ্য ভবন চত্বরের কি ছবি? দেখতে পাচ্ছ ইতিমধ্যে একেবারে স্বাস্থ্য ভবনের সামনে রাতভর প্রায় 42 ঘন্টা অতিক্রান্ত ডাক্তারি পড়ুয়াদের ওয়েস্ট বেঙ্গল সকালে যে ছবিটা দেখাচ্ছে দেখতে পাচ্ছ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যারা ডাক্তারি রাখা হয়েছে এবং তার তরফ থেকে আন্দোলন চলছে। যেটা নিয়ে গ্রাম কোনভাবে একটা প্রতিবাদের অন্য রূপ ইতিমধ্যে ফুটে উঠছে। যারা রয়েছে দীর্ঘ প্রায় 42 ঘন্টা হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত আপনাদের তরফ থেকে যে আলোচনার কথা বলা হয়েছিল পাল্টা এখনো পর্যন্ত কিছু এলো না। একবারে অয়ন, পরবর্তীতে সেই ছবি দেখবার চেষ্টা করব। আপাতত ধন্যবাদ জানাবো এবং এই মুহূর্তে ডিবেটে আমার সঙ্গে আলোচনায় রয়েছেন দুজন অতিথি, তাদেরকে স্বাগত জানাবো। এই মুহূর্তে রাজনৈতিক পর্যবেক্ষক সুকান্ত ঘোষ, সুকান্তদা রয়েছেন। সুকান্তদাকে স্বাগত জানাবো তার ডিবেটে। স্বাগত জানাবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র ডক্টর তন্ময় মুখোপাধ্যায়। ডক্টর মুখোপাধ্যায়কেও স্বাগত জানাবো। আমি শুরুতেই সুকান্তদার কাছে আসবার চেষ্টা করব। সুকান্তদা, নবান্ন সূত্রে যেমনটা জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী নাকি বলছেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসা সরকারকে কেউ বলতে পারে না কোন অফিসার থাকবে, কোন অফিসার থাকবে না। খোলা মনে আলোচনা করতে গেলে কোনো শর্ত দিতে হয় না। স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনিও এই কথা বলেছেন, খোলা মনের আলোচনায় কোনো শর্ত থাকে না। সত্যি কি তাই? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়
তিনিও তো বিরোধী দলনেত্রী থাকার সময় 2008-এ সিঙ্গুর নিয়ে আলোচনায় তিনিও শর্ত রেখেছিলেন। শুধু তাই নয়, 400 একর জমি ফেরতের শর্তে, তার রাখার শর্তেই রাজ্যপালের পৌরোহিত্যে বৈঠক হয়েছিল রাজভবনে। তাহলে তিনি আজ কথা কেন বলছেন? তিথি, আমি শুনতে পাইনি, আরেকবার যদি প্রশ্নটা করো। সুকান্তদা, একটা বিষয় খুব স্পষ্টতই এখানে উঠে আসছে, নবান্ন সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসা সরকার, সেখানে কে অফিসার থাকবে, কেন থাকবে, কাদেরকে বদল করা হবে, কোন অফিসার থাকবে না, এটা নাকি কেউ ঠিক করে দিতে পারে না। খোলা মনে আলোচনায় কোনো শর্ত থাকতে পারে না। এই মুখ্যমন্ত্রীকেই তো বিরোধী দলনেত্রী থাকাকালীন সিঙ্গুর থেকে শুরু করে একাধিক ঘটনায় আমরা শর্ত রাখতে দেখেছি। আজকে তার কণ্ঠে বা তার নেতৃত্বদের কণ্ঠে এই কথা কেন? দেখো তিথি, ঘটনা এটা তো ঘটনা যে আন্দোলনরত যারা জুনিয়র ডাক্তাররা রয়েছে তাদের শর্ত রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেই শর্তগুলো ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেটা আমার মনে হয় বলতে চেয়েছেন যে শর্ত ছাড়া শর্তহীন বৈঠক তো হতেই পারে তিথি, তাহলে তো একটা সুরাহা বেরোতে পারে বা কোনো, এবং এটা কিন্তু ঘটনা। এটা মুখ্যমন্ত্রী কেন বলছেন যে যারা এখনো অব্দি যাদেরকে তিনি সাসপেন্ড করেননি বা সরিয়ে দেননি পদ থেকে, তার পেছনে এটাই কারণ যে এখন তদন্ত প্রক্রিয়া শেষ হয়নি। এই কারণে হয়তো মুখ্যমন্ত্রী এটা বলছেন। এবং দ্বিতীয় ঘটনা, তুমি যেটা বললে, আন্দোলনের নেত্রী, আন্দোলন তো হতেই পারে, পথে আন্দোলন হবে, কিন্তু আন্দোলন সবসময় যে সেটা শর্তহীন হবে সেটাও বলছি না। কিন্তু কোথাও গিয়ে যখন একটা প্রশাসনের সঙ্গে জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসবেন, সেক্ষেত্রে যদি কিছু শর্ত থেকে থাকে, সেই শর্তগুলো একের পর এক শর্ত, মানে একটি বিষয় আমাকে খুব অবাক করেছে, জুনিয়র ডাক্তাররা বলছিলেন যে তাদের কেন মানে স্যার বলে সম্বোধন করা হলো, কেন ম্যাম বলে সম্বোধন করা হলো না। এখন দেখুন, যে কোনো, এটা তো চিঠির একটা বয়ান, এবং সেখানে স্যার বলা হোক ম্যাম বলা হোক, আমার মনে হয় না সেটা আলাদাভাবে কোনো রকম খুব বেশি গুরুত্বপূর্ণ। তাদের আন্দোলন যেহেতু, যে নির্যাতিতা তার বিচার পাওয়ার, সেখানে স্যার ম্যাম এই কথাটা, এই কথা বা শব্দবন্ধ এতটা গুরুত্বপূর্ণ। সুকান্তদা, আপনার এই কথা মনে হয়, মানে সত্যিই আপনি এই কথা বলছেন, আপনার মনে হয় না যে একটা আন্দোলনে যখন নারী পুরুষ উভয় লিঙ্গ নির্বিশেষে একটা আন্দোলন হচ্ছে, যখন আন্দোলনটা নির্যাতিতার পরিবারকে বিচার পাইয়ে দেবার, সেখানে শুধুমাত্র রেসপেক্টেড স্যারের জায়গায় তারা বলছে স্যার অ্যান্ড ম্যাডাম উল্লেখ করতে, সেটা কি খুব বড় দাবি তারা করে ফেলেছেন? এটা আপনি বলছেন সুকান্তদা? তিথি, নির্যাতিতার যে শাস্তিটা, সেটা বিচার আমরা সকলে চাই। উই ডিমান্ড জাস্টিস, এখন স্লোগান চেঞ্জ হয়েছে, ওই ডিমান্ড জাস্টিস। সেখানে এই ছোট ছোট ব্যাপারগুলোকে সামনে না এনে এই নির্যাতিতার কাদম্বিনীর বিচারটা তো তাদের কাছে সবচেয়ে বড়, কাদম্বিনীর বিচারটা তাদের কাছে সবথেকে বড় বলেই তো তারা যে শর্তের কথা বলছেন, তারা কি খুব বেশি ডিমান্ড করে ফেলেছেন? আমার জানা নেই। ডক্টর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, আমি তার কাছে যাব। ছাত্রছাত্রীদের ডিমান্ড, জুনিয়র চিকিৎসকদের ডিমান্ড কি খুব বেশি, যা রাখতে এত ভাবতে হচ্ছে নবান্নকে? দেখুন, ডিআর স্যার বা ডিআর ম্যামের জন্য মিটিং আটকে নেই, আর যেগুলোকে শর্ত বলা হচ্ছে এগুলো আমি মনে করি কোনো শর্তই না। এই জন্য বলছি যে মনে রাখবেন, রাজ্যে 26টা সরকারি মেডিকেল কলেজ আছে। সব কলেজ থেকে যদি একজন প্রতিনিধি থাকে তো 30 জনের একটা টিম প্রয়োজনই হয়, না হলে অনেক মেডিকেল কলেজে সেখানে প্রতিনিধিত্ব থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে, তারা বলেছে মুখ্যমন্ত্রীকে সেখানে থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী, সুতরাং স্বাস্থ্যমন্ত্রী যদি না থাকেন তাহলে তারা কার সাথে আলোচনা করবেন? আমি বলবো এইখানে আন্দোলনকারী অনেকটা ভালো, তাদের বলা উচিত ছিল আমরা স্বাস্থ্য ভবনের বাইরে বসে আছি, স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনে এসে মিটিং করুন। তারা রাজি হয়েছে নবান্ন যেতে, এটা তাদের পক্ষে ভালো দিক বলবো আমি। তৃতীয়ত বলা হচ্ছে লাইভ টেলিকাস্ট, এইটা হচ্ছে চিফ সেক্রেটারি লেখা উচিত ছিল যে তাদেরকে, ছাত্রদের রাজি হতে হবে, কারণ মিটিংটা লাইভ টেলিকাস্ট হবে। কারণ আমাদের মুখ্যমন্ত্রী লাইভ টেলিকাস্ট পছন্দ করেন, তিনি সমস্ত প্রশাসনিক মিটিং লাইভ টেলিকাস্ট করেছেন। শুধু তাই নয়, তিনি হচ্ছে বেসরকারি হাসপাতালের সমস্ত চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইওদের নিয়ে মিটিং করেছিলেন, লাইভ টেলিকাস্ট হয়েছিল। তিনি দিদিমণি সেজে বসেছিলেন আর তারা সব ছাত্র সেজে বসেছিল, এবং এক এক করে তাদেরকে দাঁড় করাচ্ছেন আর বকা দিচ্ছেন। এইরকম হয়, এরকম কোন
গণতন্ত্রের কোন সভ্য সরকার এরকম কাজ করে না, এটা একটা আনসিভিলাইজ সরকার বলে। ডক্টর মুখোপাধ্যায় আপনার কাছে আসবো, সুকান্ত দার বোধহয় কিছু বলার রয়েছে, আমি খুব না ভুল করলে হয়তো প্রতিনিধিত্বের সংখ্যা নিয়ে বলার রয়েছে। আমি আসি ডক্টর মুখোপাধ্যায় আসি, সুকান্ত দার কথাটা শুনে নি, বলুন। না, আমার প্রশ্ন যেটা হচ্ছে, দিদি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে সুকান্ত দা, বলুন। হ্যাঁ, না আমি যেটা বলতে চাইছি যেটা হচ্ছে মানে এই যে ডাক্তারদের যে শর্তগুলো, সেগুলো যদি একদম লাইভ সম্প্রচার হয় সেগুলো নিয়ে কারো কোনো আপত্তি নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে তারা যে শর্তগুলো একের পর এক চাপিয়ে যাচ্ছেন, যেটা ঘটনা, যেটা বলা হচ্ছে যে তাদের কেন স্বাস্থ্যমন্ত্রী, এটা অবশ্যই থাকতে হবে, সেই নিয়ে বলছি না, কিন্তু এগুলো কোনো শর্তই না তো, আমি সেটাই বলছি। মানে তাদের কিন্তু আমার মনে হয় না যে নির্যাতিতার শাস্তিটা খুব একটা গুরুত্বপূর্ণ। সুকান্ত দা আমাকে একটা কথা বলুন, সুকান্ত দা আমাকে একটা কথা বলুন, জুনিয়র চিকিৎসকরা যদি এটা ঠিক করে থাকেন যে কমপক্ষে 30 জন থাকবে সেই প্রতিনিধিত্ব টিমে, কমপক্ষে 30 জন থাকবে, 10 থেকে 15 জন নবান্নের বেঁধে দেওয়া সংখ্যা নয়, তাদের সংখ্যাটা 30, তাহলে কি সেটা অন্যায়? না তিথি, দেখো আমি আবারও বলছি যে জুনিয়র ডাক্তারদের যে দাবি, সেই দাবির প্রতি সকলে সহমত পোষণ করে, কিন্তু সেই দাবিগুলো পেতে গেলে ঠিকই আছে, তারা প্রশাসনকে বিভিন্নভাবে জানাতে পারে, কিন্তু শর্তের উপর শর্ত চাপিয়ে কোনটা শর্ত বলছেন আপনি? কোনটা শর্ত বলছেন? কোনো শর্ত না থাকে, কোনটা শর্ত বলছেন? এগুলো তো তার দাবি, শর্ত নয়। যদি সেটা লাইভ সম্প্রচার নাও হয় তাতে কি আপত্তি রয়েছে দিদি, যদি তাতে সেটা মানে এই কাদম্বরী যদি বিচার পায়, যদি সরকার। এই উত্তরটা আমি ডক্টর মুখোপাধ্যায়ের কাছ থেকে নেব, তবে আমার এই দীর্ঘ 33 দিনে দাঁড়িয়ে মনে হয়েছে, দীর্ঘ 33 দিন 24x7 আমরা যে খবর সম্প্রচার করছি তাতে দাঁড়িয়ে আমার জুনিয়র চিকিৎসকদের কথা শুনে মনে হয়েছে যে সমাজের প্রত্যেক স্তরের মানুষ রাস্তায় নেমেছে। তারা গতকাল রাতেও এই কথা জানিয়েছেন যে সমাজের প্রত্যেক স্তর থেকে প্রতিনিধিত্ব করবার মতো সুযোগ নেই, তাই সরাসরি সম্প্রচার হোক, কারণ সমাজের প্রত্যেক স্তরের মানুষ তারা তাদের আন্দোলনের এক একটা অঙ্গ। ডক্টর মুখোপাধ্যায় বলুন। আপনি ঠিক বলেছেন যে বাংলার মানুষ দেখতে চায়, শুনতে চায়, তারা হচ্ছে ওই মুখ্যমন্ত্রী হচ্ছে বিরাট করে বলে আমি এই কাজ করেছি সেই কাজ করেছি বলে প্রশাসনিক বৈঠকে নিজের ঢাক পেটাচ্ছেন, সেইগুলো দেখে এসছে 13 বছর ধরে, তো তারা এইটা শুনতে পারবে না কেন? কোথায় অসুবিধা আছে? আর দ্বিতীয়ত এইখানে এই সরকার পদে পদে মিথ্যে কথা বলেছে, সুতরাং এই মিটিং এ কি হবে বাংলার মানুষ জানতে চায়, আবার যেন সরকার মিথ্যে কথা না বলে, তো সেখানে অসুবিধা কোনো হতে পারে না। আর একটা বলে দিই তিথি, আর একটা দাবি তাদের আছে যে তারা যেগুলো দাবি করেছে সেইটা নিয়ে আলোচনা হবে, তো তারা তো ওখানে দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে আলোচনা করতে যাচ্ছে না, তাদের দাবিগুলো নিয়ে আলোচনা হবে। তো একটা শর্ত আমি দেখি না এটা, এগুলো কোনো শর্ত হতে পারে। একদমই তাই, আমি দুজনের কাছেই আসবার চেষ্টা করবো। সুকান্ত দা, তন্ময় দা, ডক্টর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, আমি দুজনের কাছেই আসবো, কিন্তু এই মুহূর্তে দ্য ডিবেটে একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। বিরতির পর ফিরে এসে অবশ্যই আমরা আলোচনায় থাকবো, কারণ যেগুলোকে কোড আনকোড শর্ত বলা হচ্ছে, কন্ডিশনাল ওয়েতে না এগিয়ে নিঃশর্তে খোলা মনে আলোচনা করবার কথা স্বাস্থ্য দফতরের তরফ থেকে বলা হচ্ছে, স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, সত্যিই কি সেগুলো তাদের শর্ত, নাকি তাদেরকে টিকে থাকতে হলে সেই দাবিগুলো পূরণ করবার প্রয়োজনীয়তা বোধ করছে না এ রাজ্যের প্রশাসন? এই প্রশ্নগুলো থাকছে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। সব সময় গ্ল্যামারাস লাগা এত সহজ না, তার পেছনে